প্রিয় দর্শক, বন্ধু ও গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমার এই চ্যানেলের প্রতিবেদন আপনারা আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা এই প্রতিবেদন দেখে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, একটু কষ্ট করে কমেন্ট করুন। এগুলো করলে সার্ভার মনে করে যে এই প্রতিবেদন আরো অন্যান্য লোকের কাছে পৌঁছানো দরকার। এইভাবে আমাদের প্রতিবেদন অনেকের কাছে পৌঁছায়। আপনাদের কাছে এই অনুরোধ করার আরো কারণ এই যে আমাদের এক একটি প্রতিবেদন করতে বেশ কোনো প্রতিবেদনে অনেক রিসার্চ করতে হয়, কোনো প্রতিবেদনে অনেক জিনিস জোগাড় করতে হয়, তাতে সময়ও অনেক লাগে। যদি আপনারা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উৎসাহিত হই। আপনারা তো সকলেই জানেন যে এই প্রতিবেদনকারীদের উৎসাহই হচ্ছে এক ধরনের পাথেয়। তার ভিত্তিতেই আমরা আপনাদের কাছে নতুন নতুন প্রতিবেদন পৌঁছিয়ে দিই। বন্ধুরা, ইনি আমার স্ত্রী দেবী বর্মন। ইনি একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন, যেটি এখনো আছে। পরে সেটি সরকারি অনুমোদন পায় এবং সেই সূত্রে এখানে তিনি কাজ করতে থাকেন। সেই সূত্রে 1984-85 শিক্ষাবর্ষে নিম্ন বুনিয়াদী শিক্ষক শিক্ষণের জন্য তাকে শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে যেতে হয়। এই শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে বিভিন্ন রকম প্রজেক্ট করতে দেওয়া হতো। তার কিছু খাতাপত্র তিনি ছেড়ে গিয়েছিলেন, সেগুলো এখনো আমার কাছে পড়ে আছে। স্মৃতিভারে জর্জরিত হয়ে মাঝে মধ্যে সেগুলো আমি উল্টিয়ে দেখি। আজ সেগুলোই আপনাদের কাছে নিয়ে এলাম, দেখবেন আপনাদের কেমন লাগে। এই খাতাগুলির মধ্যে ফুলের খাতা আছে, অর্থাৎ বিভিন্ন রকম ফুলকে সংরক্ষণ করে খাতায় আটকানো রয়েছে। পাতা আছে, বিভিন্ন রকম ধান আছে, ডাকটিকিট আছে, আর আছে ছড়ার খাতা। বন্ধুরা, এটি ফুলের খাতা। এই ফুলের খাতায় নানা রকম ফুল সংরক্ষণ করা আছে। এই তার সূচিপত্র কত কষ্ট করে তৈরি করা হয়েছিল। দেখুন ফুলগুলো কিভাবে সংরক্ষণ করা আছে, রঙ্গন, তার একটা বিবরণ দেওয়া আছে। অতসী, অপরাজিতা, ইত্যাদি ইত্যাদি। পরের খাতায় আছে বিভিন্ন প্রকার গাছের পাতার সংরক্ষণ। এটি প্রথম মলাটের ছবি, কত যত্ন সহকারে তৈরি করা হয়েছিল। এই যে সূচিপত্র, এই দেখুন সংরক্ষিত পাতা, তার বিবরণ।
ভিডিও দীর্ঘায়িত হবে বলে আমি বেশি দেখালাম না, সামান্য কিছু অংশ স্কিপ করে গিয়ে আপনাদের দেখালাম। বন্ধুরা, এই খাতাটিতে আমাদের দেশের বিভিন্ন প্রকার দেশীয় ধানের বীজের সংরক্ষণ করে রাখা আছে। এইটি তার মলাট, এইটি সূচিপত্র। এখানে প্রায় 25 রকম ধানের নমুনা রয়েছে। নমুনাগুলি প্যাকেটের মধ্যে রাখা আছে। আপনারা প্যাকেট থেকে বার করে করলে এগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে। এই ধানের নাম অনুযায়ী কত রকমের যে ধান, এই দেখুন, এর নাম মটর, এই ধানটির নামে এই ধানের নাম এরকম সব অনেক ধানের সংগ্রহ এখানে করা হয়েছে। এদের মধ্যে অনেক ধানই এখন আর খুঁজে পাওয়া যায় না। এদের অনেকেই আজ আর নেই। এদের জাতি হারিয়ে গেছে। এই ধানগুলির মধ্যে এখন আর আমরা অনেকগুলোই খুঁজে পাই না। এগুলো সমস্ত আমাদের ভারতীয় কি বলে চাষিদের কাছ থেকে হারিয়ে গেছে। এখন বেশিরভাগই উচ্চ ফলনশীল ধান হয়ে গেছে। শুধু এগুলো আপনাদের দেখালাম, কত কষ্টে কত যত্নে এগুলো সংগ্রহ করতে হয়েছিল এবং এগুলোকে সংগ্রহ করে সংরক্ষণ করতে হয়েছিল। এই 19 নম্বর ধানটি দেখুন, ঝিঙা, গ্রীষ্ম কখন হয় সেটা, এই ধানটির নাম ঝিঙা। এই প্রকৃতির ধানের নাম ঝিঙা। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, এখানেই থামছি এই ধানের সম্বন্ধে। এর পরের এটি আবার জিরা। এই ধানের প্রজাতির নাম জিরা। ধানের নমুনা সংরক্ষণের খাতায় আরো অনেক ধানের নমুনা আছে, প্রায় 19টির মতো। সেগুলো ভিডিও বড় হয়ে যাওয়ার ভয়ে আমি আর দেখালাম না। এখন যে খাতাটি দেখাচ্ছি সেটি ডাক টিকিট সংগ্রহের খাতা। দেখুন কত নিপুণভাবে এবং সুন্দরভাবে খাতাটির মলাট তৈরি করা হয়েছে। ভিতরে শিক্ষার্থীর পরিচয়, নাম ইত্যাদি। আস্তে আস্তে মূল সংগ্রহে এলাম। এই মূল সংগ্রহে নানা রকম ভারতীয় ডাক টিকিট রয়েছে। তার মধ্যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন
লিঙ্গরাজ মন্দিরের ভাস্কর্য ডাকটিকিটে। আবার এই ডাকটিকিটটিতে পত্রলেখা একটি ভাস্কর্য। এই রকম বিভিন্ন প্রকার বিভিন্ন বিষয়ের টিকিট নিয়ে এই ডাকটিকিটের খাতাটি তৈরি করা হয়েছে। এগুলি সবই ভারতীয় ডাকটিকিট, এগুলি সবই ভারতীয় ডাকটিকিট। এই পাতায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার কয়েকটি ডাকটিকিট রাখা আছে। বিদেশের ডাকটিকিটের মধ্যে এখানে হাঙ্গেরির কিছু ডাকটিকিট দেখানো হয়েছে। আর এইখানে আছে উত্তর কোরিয়ার কিছু ডাকটিকিট। এইভাবে এই ডাকটিকিটের খাতাটিতে বিভিন্ন দেশের ডাকটিকিটের সমাহার এখানে সংগ্রহ করে দেখানো হয়েছে। পরিশেষে ডাকটিকিটের ব্যবহার, উৎপত্তি ইত্যাদি সম্বন্ধে ছোট্ট একটি লেখন এই খাতাটিতে রয়েছে। এর পরের প্রজেক্টের খাতাটি ছড়ার খাতা। এই ছড়ার খাতাটি তৈরি করার পিছনে ছড়াগুলো লেখা হয়েছে, কিন্তু এই ছড়াগুলি, এই যে ছড়া লেখা হয়েছে, এই ছড়ার সঙ্গে যে ছবি দেওয়া হয়েছে সেই ছবি এঁকে দিয়েছেন আমার সহকর্মী ভ্রাতৃপ্রতিম রবি শঙ্কর সেনগুপ্ত। তার কাছে আমরা কৃতজ্ঞ, উভয়ই, আমরা স্বামী স্ত্রী উভয়েই কৃতজ্ঞ। ছবিগুলি সব তিনি এঁকে দিয়েছেন, লেখাও তিনি লিখে দিয়েছেন। শুধু কবিতার রচনাগুলি, রচনা তার নয়। দেখুন কত কষ্টে, কত যত্নে এইগুলি তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এই প্রজেক্টের খাতাগুলি নিয়ে স্মৃতিভারে জর্জরিত হয়ে আমি মাঝে মধ্যেই এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখি। আজকে আপনাদের সঙ্গে তা ভাগ করে নিলাম। প্রিয় বন্ধু, প্রিয় দর্শক ও গুণগ্রাহীরা, আজকে আমার জীবন খাতার পাতা থেকে কিছু পাতা আপনাদের কাছে তুলে ধরলাম। যে স্মৃতি আমি রোমন্থন করি সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এর মধ্যে হয়তো আপনাদের কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু এই আমার এই প্রয়াসকে আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে অনুগৃহীত হই। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, সেই জন্য এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে।